আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি, এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এবং ছাড়বই বা কেন, তাদের সাথে এখনও আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। সো ছাড়বো কেন, এবং ওটা আমার ঘর। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি, জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না আপনি বলেন শান কেমন গিয়েছে একটু বলেন। আমি ইনফরমেট করি, শানে ডিজিটাল রাইটস আমার কেনা। শান হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সেকেন্ড হাইস্ট দামে ওটিটি রাইটস সেল করা, মানে হাইস্ট ছিল আমাদের প্রিয়তম, তারপরে সেকেন্ড হাইস্ট হচ্ছে আপনার শান। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছবি আমরা বিজনেস করছি, আমরা না শুধু ওটিটি মার্কেটেই। তারপরে গোলেওর রাইটসও আমার নেওয়া। গোলেও কিন্তু আমরা শান যে দাম পেয়েছিলাম বায়োস্কোপে, ঠিক একই দাম পেয়েছি গোলেওতে। তো সেই জায়গা থেকে মানে বিজনেসের জায়গা থেকে আমি বলবো যে না, পূজার আসলে যেটা আপনি কোশ্চেন করলেন, ওইটা হয়তো থাকে না, একটা আর্টিস্টের 5টা ছবি করলে একটা ছবিতে একটু অন্যরকম যেতেই পারে। এটা কিন্তু সব জায়গায় যায়। আপনার শাহরুখ খানের তো পরপর 4 বছর ছবি ভালো যায়নি, তারপর কিন্তু হঠাৎ করে আপনার পাঠান জওয়ান 2টা ছবি কিন্তু ব্লকবাস্টার হিট করলো। আবার ডাঙ্কিটা দেখেন, ডাঙ্কি কিন্তু ছবি ভালো, কিন্তু হয়তো বা পাঠান বা জওয়ানের মতো বিজনেস করে। বিজনেস কিন্তু সবসময় আসলে একরকম হবে। এবং সে কোয়েশ্চেন করেছে ভাটার কথা, আমি আমার কথাটা শেষ করি ভাইয়া। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন, আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। সো এইগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন, এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম। রেগে গেছি? আমি কখনো রাগি না ভাইয়া, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আপনাদের প্রতি আমাদের রাগের কোনো, আমি তো খুব হাসি মুখে বলেছি, বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দেই, কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই, আপনারাও ডাকেন। সো এই জায়গাটা না, একটা জার্নালিস্ট একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং। যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে, দ্যাটস ইট, আর কিছু না। আমি কিন্তু রাগিনি ভাইয়া, আর যদি মনে হয় আমি রেগে গেছি আমি সরি ভাইয়া। ভাইয়া দেখেন, আমি এখন ওই ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছি না, এবং যেহেতু এখন আমরা আগন্তুকের প্রমোশনে এসেছি, সো আমি এই সিনেমাটা নিয়ে কথা বলি। আমি তো এটা কখনো কল্পনাই করিনি কিংবা চিন্তাতেই আনিনি যে হল বিমুখ হবে। আমরা দেখেন ভাই, আমি আমার ক্যারিয়ারে যদি আমার কথা বলি, মানে উইন করব আবার হেরে যাব, উইন করব আবার হেরে যাব, এভাবেই তো আসলে লাইফটা যায়। সো দর্শকদেরা আই থিঙ্ক তারা বুঝবে যে না, ও চেষ্টা করছে। এবং এখন আমি যতদূর জানি দর্শকরা এটা আসলে আমাদের বোঝে যে না, ও চেষ্টা করছে, ভালো করছে, আরও ভালো করবে, এখন খারাপ হচ্ছে পরবর্তীতে আরও ভালো করবে। সো বিমুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং দাহে কি যে বলছেন, এগুলো আসলে, এই কথাগুলো আসলে চিন্তাই করি না আমি। শ্যামল মাওলার সাথে আপনার জুটিকে দর্শক কিভাবে গ্রহণ করবে বলে মনে করছেন আপনি? এখন পর্যন্ত দে অল আর পজিটিভ, ভেরি পজিটিভ। দেখা যাক সামনে, মাত্র তো আজকে ঈদের 3য় দিন। তার সাথে কাজ করে কেমন লাগবে? না, খুবই ভালো। হি ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টর। খুবই ভালো লেগেছে। এবং আমি অনেক ছোট, সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র। সো তার কাছ থেকে বয়সের কথা বলিনি, বয়সও আমিও ছোট, অনেক ছোট, বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। তার কাছ থেকে অ্যাক্টিং শেখার অনেক স্কোপ আছে। যারা কাজ করেছে তার সাথে তারা বলতে পারবে। অনেক স্যালুট আপনারা যে কিভাবে এই কাজটা করেন। আমি আসলে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম, কিংবা আমি আমার কথাগুলো, যেহেতু ক্রাইম রিপোর্টার হিসেবে ছিলাম, তো আমার না হাত পা কাঁপছিল যে কিভাবে ফ্লুয়েন্টলি আমি কথাগুলো বলবো। তো সেই জায়গা থেকে আমি আমার মাথায় আসছিলো, কিংবা সেই জায়গা থেকে আমি রিয়েলাইজ করতে পারি যে সাংবাদিকতা অনেক কঠিন ভাই, অনেক কঠিন। কিছুটা সাইকেল ছিল, মানে খুনের রহস্য নিয়ে একটা সিনেমা ছিল,
এই ঈদেও যে সিনেমাটা আগন্তক, কিন্তু আমি সিনেমাটি দেখিনি বা টিচার দেখছি, যতটুকু শুনেছি একটা সাইকো থ্রিলার ঘটনা সিনেমা। তো এই যে একটু সাইকোর দিকে আপনি যাচ্ছেন লাস্ট ঈদে হোক বা এই ঈদে, এই গল্পগুলো চুজ করার আসলে কারণগুলো হচ্ছে? আমি পার্সোনালি আমার সাইকো থ্রিলার মুভি খুব পছন্দ, এবং আমি আমার দর্শকদের যতটুকু যারা যারা আমাকে পছন্দ করে তাদের কথাও আমি মাঝে মাঝে একটু শুনি। অনেকেই বলছে যে আপু সাইকো থ্রিলার টাইপের কোনো মুভি করো। সো এই জায়গা থেকে আসলে আমার এই টাইপের মুভি করতে এখন ভাল লাগছে। এবং আমি যদি এই ফিল্মের কথা বলি, এটা কয় বছর হয়ে গেছে ভাইয়া? 3 বছর হয়ে গেছে। সো এই ডিসিশনটা নেওয়া হচ্ছে আরও 3 বছর আগের। আর লিপস্টিকের কথা যদি বলি, এটা আমার কয়েকদিন আগেই ডিসিশন নেওয়া। সো 3 বছর আগে পরের কথা। সো পরপর যদি আমি ডিসিশন নিতাম তাহলে আপনার এই প্রশ্নটা করতে পারতেন, কিংবা এটার অ্যান্সার আমি ভালোভাবে দিতে পারতাম। সো 3 বছর আগের এই ডিসিশন আর 3 বছর পরের সেটার সাথে তারা পজিটিভিটি আপনার মধ্যে যদি পজিটিভ ভাইব থাকে, আপনি এমনিতেই ফিট থাকবেন। আমি আসলে অনেক পজিটিভ একজন মানুষ, এবং তার চেয়ে বড় কথা, যেহেতু অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছি, কিংবা একটা হিরোইন তকমা লেগে গেছে, সো এটা ডেফিনেটলি ডায়েট ফাইট এগুলো তো ফলো করতে হবে। বাট আমার কাছে মনে হয় পজিটিভ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমার মধ্যে আমি অনেক পজিটিভ, দ্যাটস ওয়াই আমি ফিট।